করা, দেশকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, দেশকে যেন আমরা একটা উন্নত শিখরে নিয়ে পৌঁছাতে পারি, যার জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে লাল সবুজ পতাকা ছিনিয়ে এনেছিলেন এবং তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের মানুষ মোটা কাপড় মোটা ভাত তারা যেন খেতে পারে, দুবেলা দুমুঠো পেট ভরে, তাদের সন্তান যেন স্কুল কলেজে যেতে পারে, পড়াশোনা করতে পারে, যার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপবৃত্তি বৃত্তি বিনামূল্যে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করে দিয়েছিলেন। এবং আপনারা কিন্তু সেই দলের একজন সৈনিক। আপনাদের মনে রাখতে হবে, আপনারা আমরা জাতীয়তাবাদী দল কোনো দুর্নীতিতে নেই, আমরা জাতীয়তাবাদী দল কোনো চাঁদাবাজিতে নেই। আজকে আওয়ামী লীগের প্রেতাত্মা তারা এসে কিছু কিছু লোক আপনাদের বদনাম করার চেষ্টা করছে, আপনাদের সাবধান থাকতে হবে। কারণ আমরা জনগণের দল, জনগণের সাথে থাকতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি বলতেন, জনগণই ক্ষমতার উৎস, ক্ষমতার উৎসকে জনগণ। সেই জনগণের পাশে যাওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে আমরা জনগণের পাশে যাব, জনগণের পাশে থাকবো। আগামীতে এই লাকসাম থেকে আমরা ভালো নেতৃত্ব আপনারা খুঁজে নেবেন এবং আপনারা খুঁজে পেয়ে গেছেন আমাদের কবির ভাইকে। আমরা মনে করি আমরাও সেই ইলেকশনে যেন শরীক হতে পারি, এসে যেন কাজ করতে পারি এবং কবির ভাইকে যেন জয়যুক্ত করতে পারি। এবং আমরা মনে করি খুব শীঘ্রই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের আমাদের 18 কোটি মানুষের ভরসা আমাদের তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করবে এবং আমরা তিনি আসলে যেন সারা বাংলাদেশের যে জোয়ারটা উঠবে এবং এখন যে জোয়ারটা আছে সেই জোয়ারটা যেন ধরে রাখতে পারি, সেই জন্য আপনারা সেই প্রচেষ্টা নিয়ে আপনারা এগিয়ে চলবেন। এবং আমি মনে করি আগামী দিনে আমাদের শুভ দিন, আগামী দিনে আমাদের যেন শুভ মঙ্গল কামনা নিয়ে যেন এগিয়ে যেতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আজকে কসবা থানার সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কসবার এই অনুষ্ঠানটি করার জন্য আখাউড়ার জনগণকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে অনুষ্ঠান করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কবির ভাইকে ধন্যবাদ জানায়। উনি আমাদেরকে ঢাকা থেকে নিয়ে এসেছেন অনেক সুন্দর করে, এই এত ঝড় বৃষ্টির মধ্যেও আমাদেরকে উনি নিয়ে এসেছেন, আমাদের গায়ে কোনো বৃষ্টির পানি লাগতে দেয়নি। ভিজে অনেক কষ্ট করে এখানে এসেছেন, আমরা দেখেছি এই ঝড় বৃষ্টির মাথায় নিয়ে আপনারা কালো পিঁপড়ার মতো করে আপনারা কিভাবে এসেছেন এখানে, যার জন্য এসেছেন কেন আপনারা এসেছেন জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত তারেক রহমানকে ভালোবেসে। আপনারা যে দল প্রেমিক সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এখানে শুধু নারী না, এখানে ভাইরাও এসেছে। এই ভাইরা কেন এসেছে? তারা এসেছে এই দলকে ভালোবেসে, এই জাতীয়তাবাদী দলকে ভালোবেসে, মা বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবেসে। কারণ আপনারা রাজপথে রক্ত দিয়েছে, আপনারা রাজপথে যে আপনারা গুম হয়েছে, গুমের শিকার হয়েছে, আপনারা ডান্ডা বেরিয়ে পড়েছে, আপনারা রাজপথে এই যে আমাদের এই কবির ভাইকে গুম করা হয়েছিল, কারণ তাকে হত্যা করার উদ্দেশ্যে গুম করা হয়েছিল। কেন গুম করা হয়েছিল? কারণ উনি একজন জাতীয়তাবাদী দলের সৈনিক, সেই সৈনিককে যদি মারতে পারে তাহলে জাতীয়তাবাদী দলকে কিছুটা দুর্বল করা যাবে। এই জন্য তারা একের পর এক খুন হত্যা করেছে। কিন্তু আজকে দেখেন তাদের পতন কিভাবে হয়েছে। আজকে কোথায় শেখ হাসিনা, আজকে কোথায় জয়? তারা পালিয়ে আছে বাংলাদেশের মানুষকে, 18 কোটি মানুষকে তারা তার নেতৃত্ব দিয়ে তাদেরকে দুঃসময়ে রেখে তারা পালিয়ে গিয়েছে, তার দলীয় নেতা কর্মীকে পর্যন্ত রেখে পালিয়ে
করা দরকার আপনারা সেইভাবে কাজ করে যাবেন, কারণ আপনারা জাতীয়তাবাদী দলের একজন সৈনিক। আপনারা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনেছেন। আপনারা কি বুঝতে পেরেছেন আজকের এই অনুষ্ঠানটি কিসের জন্য? এই অনুষ্ঠানটি আমাদের রাষ্ট্র ক্ষমতা গঠন, রাষ্ট্র গঠনের যে মূল ভিত্তিক যে 31 দফা, সেই 31 দফাটি নিয়ে আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটির মূল কারণ হলো 31 দফা। এই 31 দফা কি আপনারা কি জানেন? আপনারা কি পড়েছেন সবাই? আপনারা কি দেখেছেন? বিশাল মিছিল আসছে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।